আজকে এই রান্নাঘরে আমার শেষ রান্না। কালকে থেকে এই রান্নাঘরে আমি আর রান্না করতে পারতাম না, কারণ এই রান্নাঘরটা কালকে থেকে রান্নাঘর থাকতো না, এটা হয়ে যাবো দোকান ঘর। আমরা এমনিতে টিনের একটা ঘর করে শরীরের মধ্যে দোকান চালাইতাম, মাল সাজায় সেরে দোকান দিয়ে করতাম, আবার রাত্রেবেলা সব কিছু গুছিয়ে ঘরে নিয়ে যেতাম। কিন্তু এমন করে তো দোকানদারি হইতেছে না, অনেক প্রবলেম হয়ে যেতেছে তার লেগে আমরা প্ল্যান করছি যে এখন আর দোকান করে করুম, তো আমরা যে রান্নাঘরটা আছে ওইটার মধ্যে আমরা এখন দোকান ঘর করুম, আর রান্নাঘরটা চেঞ্জ করে যেখানে আমরা এখন দোকান করি ওইদিকে একটা নর্মালি রান্নাঘর করুম। তো ওইদিকে আজকে তো আমি রান্না লাস্ট করলাম, তারপরে মিস্ত্রি আইলো, সেই যখন আমার রান্নাঘরটা টোটালি চেঞ্জ হয়ে গেছে এখন এটা দোকান ঘরে পরিণত হয়ে গেছে আর আমি এই রান্নাঘরতে শিফট হয়েছি গেছি যেখানে দোকান আসলো ওই ঘরে। এই ঘরে এখনও কোনো সেট আপ হয়েছে না, কোনো মতো নিয়ে গ্যাসটা নিয়ে এসে ওইদিকে দোকানে কাজ যে রুটি বানানি রুটি করতেছি, রান্না করতেছি, কয়েকদিকে সেট আপ করার অনেক কাজ বাকি আছে, কারণ এমনি তো রান্না হয় না। আমরা মেয়েরা সবচেয়ে শখের জায়গা, সবচেয়ে শখের জিনিস হচ্ছে বিয়ের পরে রান্নাঘর, যেটা মেয়েরা সব থেকে সুন্দর করে সাজিয়ে রাখে। তো আমারও শখের জিনিসটাই, আমার রান্নাঘর হয়তো ছোটো আসলো কিন্তু কোনো শখের আসলো। এদিকে মনে অনেক দুঃখ, কারণ এই রান্নাঘরে রান্না করে এখন আর রান্না করতে পারতাম না, কিন্তু এখন শান্তিতে দোকানদারি করতে পারো। কিছু পাইতে গেলে তো কিছু হারাইতে হয় না।